মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, আমাকে কাফন পরাবে, আমাকে বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রত্যাহিত কর্মকাজ কিংবা সভার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের পরের দিনগুলোতে আমার ওই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের ওপর আমার কোনো অধিকার থাকবে না। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতোগুলো, হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এই বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে। আমার দায়িত্ব, আমার কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে, অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিংদংশ পরিমাণ সব কিছুর হিসাব। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে আসো। তারা আমার নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহকে কাছে আনো। তারা আমার নামও ধরে ডাকবে না। এই জন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই যেন আমাকে ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনও জীবিত আছো, জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য 3 ভাবে দুঃখ করা হবে। যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। তোমার বন্ধুরা বড় জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্প গুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। যারা গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড় জোর 1 বছর দুঃখ পাবে। এরপর তারা তোমাকে, তোমার স্মৃতিকে কঠোর যত্ন করে রেখে দেবে। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকাল জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসত বাড়ি, প্রসাদসমূহ, জীবন সঙ্গী। তোমার নিকটে তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার জীবনের নতুন বাস্তবতা। আর সেই জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এসেছো? এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। আর এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতের প্রতি, নফল ইবাদতের প্রতি, গোপন দান সদকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে ক্ষমা করতে পারো।